আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ, গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দুনিয়াবি সর্বপ্রকার ব্যস্ততা ঝামেলা থেকে মুক্ত হয়ে মুসলিমদের গুরুত্বপূর্ণ একটি দিন জুমার দিনে খুতবা শ্রবণ এবং জুমার সালাত আদায়ের নিমিত্তে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উপস্থিত সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় ভালো আচরণ ও চরিত্রের গুণাবলী এবং প্রয়োজনীয়তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে উক্ত বিষয়টি শ্রবণ করত আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই ইতিমধ্যেই বুঝতে পেরেছি যে আমাদের মুসলিম উম্মাহ বর্তমানে একটি দুঃসময় অতিবাহিত করছে। আমাদের মুসলিম উম্মাহ বর্তমানে একটি ক্রান্তি লগ্নের মাঝে দিয়ে অতিক্রম করছে। আর আমি যেই ক্রান্তি লগ্নের কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, সেইটা কোনো অর্থনৈতিক ক্রান্তি লগ্ন নয়। আমি যেই দুঃসময়ের কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা কোনো রাজনৈতিক দুঃসময় বা ক্রান্তি লগ্ন নয়। আমি আপনাদেরকে ক্রান্তি লগ্ন বলতে বোঝাচ্ছি যে আজকে আমাদের মুসলিম উম্মাহ সামাজিকভাবে এবং নৈতিকভাবে সবচেয়ে দুঃসময়, সবচেয়ে ক্রান্তি লগ্ন তারা অতিবাহিত করছে। এবং জীবনযাপন করতে করতে আমরা বুঝতে পারছি যে আমাদের বর্তমান সামাজিকতাটাকে লক্ষ্য করলে আমরা আঁচ করতে পারি যে জাহিলি যুগের সামাজিক প্রথাগুলো আরও কত কঠোর ছিল। এবং কিছু কিছু ক্ষেত্রে তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের সামাজিকতাগুলো জাহিলিয়াতকেও হার মানিয়ে ফেলেছে। আর আমাদের নৈতিক অবক্ষয়, নৈতিক বিপর্যয় বা নৈতিক ক্রান্তি লগ্নের কথা যদি আমরা বলতে চাই, তাহলে আমার মনে হয় যে যদি কোনো মানুষ চোখ কান খোলা রেখে সচেতনভাবে সামনের পথগুলো অগ্রসর না হয়, তাহলে ফিতনায় জর্জরিত হওয়ার সমূহ সম্ভাবনা প্রত্যেকটা মুসলিমের রয়েছে। এই কারণে যত দ্রুত সম্ভব মুসলিমদের সামাজিক এবং নৈতিক অবক্ষয় রোধে যাবতীয় পরিকল্পনা এবং পূর্ব প্রস্তুতি গ্রহণ করা আমাদের একান্ত জরুরি বিষয়। কারণ বর্তমান সময়টা হলো ফিতনার সময়, যেই সময় সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর আগে বলে দিয়েছেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতুমিম মিন আতামিল মদিনা। আল্লাহর নবী একদিন মদিনা শহরের কোনো একটা উঁচু জায়গায় দাঁড়ালেন, উঠে তিনি মানুষদের উদ্দেশ্যে বলতে লাগলেন যে হাল তারাউনা মা আরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাও? তোমরা কি সেটা অনুভব করতে পারো? তোমরা তোমাদের দুচোখ দিয়ে দেখতে পাচ্ছ? তখন সাহাবীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কই আপনি কি দেখতে পাচ্ছেন? এমন কোনো বিষয় তো আমরা দেখতে পাচ্ছি না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ইন্নী লা আরাল ফিতানা, নিশ্চয়ই আমি ফিতনা দেখতে পাচ্ছি, বিপর্যয় দেখতে পাচ্ছি, আমি ভয়ঙ্কর পরিস্থিতি তোমাদের সামনে দেখতে পাচ্ছি। শুধু কি ভয়ঙ্কর, তাকাউ খিলালা বুয়ুতিকুম কা ওয়াকইল মাতর, আসমান থেকে বৃষ্টি যেভাবে দুনিয়ার বুক চিরে পতিত হয়, আসমান থেকে বৃষ্টি যেভাবে দুনিয়ার মধ্যে অবতরণ করে, আমি ফিতনাকে ওই রকম ঝরঝর করে দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে পতিত হচ্ছে। সুবহানাল্লাহ, আজ থেকে 1450 বছর আগের কথা।
যে বৃষ্টি যেভাবে এই দুনিয়াতে পতিত হয়, ফিতনা তার চেয়েও দ্রুত বেগে এই দুনিয়াতে নির্বাপিত হচ্ছে, ঢেলে পড়ছে। আর আমরা মুসলিম না জানি কখন সেই ফিতনার মধ্যে নিজেদের গাকে ভাসিয়ে দেই। এ কারণেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, যে এই হাদিসটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে নিয়ে এসেছেন, যে বাজিরু বিল আমাল, যত দ্রুত সম্ভব আমল করে নাও, যত দ্রুত সম্ভব। ফিতনাতান কা কিতাইল লাইলিল মুযলিম, কেন? ঘুটঘুটে অন্ধকার রাত্রির মতো ফিতনা দুনিয়াতে চলে আসতেছে। যত দ্রুত সম্ভব নিজেদের ভালো কাজগুলো করে নেওয়ার চেষ্টা করো। কেন? এখন যেই ভালো সময় পাচ্ছ, 1 ঘন্টা পরে পৃথিবীর পরিস্থিতি এরকম ভালো নাও থাকতে পারে। এ কারণে যত দ্রুত সম্ভব যেখানেই যার সুযোগ আছে তোমরা আমলের দিকে ছুটে চলে যাও, দৌড়ো, তীব্র গতিতে চলে যাও। কেন? ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, নাউযু বিল্লাহ। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, আবার সন্ধ্যাবেলায় মানুষ মুসলিম থাকবে, ঈমান সহ থাকবে, সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই দেখবে তার মধ্যে কোনো ঈমান নেই। তার মানে সকালে অন্তরের এক অবস্থা, সন্ধ্যায় আরেক অবস্থা, সন্ধ্যায় ভালো অবস্থা তো সকালে দুরবস্থা। এইরকম পরিস্থিতি দুনিয়াতে আসার আগেই তোমরা দ্রুত গতিতে আমল করে নেওয়ার চেষ্টা করো। ওয়ায়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, ওই ফিতনার সময় কি হবে তোমরা জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ফিতনার সময় মানুষ দুনিয়ার পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের বিনিময়ে তাদের আখেরাতকে বিক্রি করে ফেলবে, নাউযু বিল্লাহি মিন যালিক। আখেরাতের সীমাহীন সুখ, আখেরাতের সীমাহীন স্বাচ্ছন্দ্য, এগুলো মানুষ দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি করে দিবে। হে মানব মণ্ডলী, এইরকম পরিস্থিতি দুনিয়াতে আসার পূর্বে দ্রুত গতিতে তোমরা আমল করে নাও। সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, এটা আমরা বর্তমানেই তো দেখতে পাচ্ছি যে আমাদের কিছু সময় ভালো যায় তো কিছু সময় খারাপ চলে আসে। আমরা আমল করার সুযোগ পাচ্ছি না, সময় পাচ্ছি না। অলিতে গলিতে রাস্তাঘাটে সর্বত্রই পাপাচারে পরিব্যাপ্ত হয়ে আছে আমাদের সমাজ ব্যবস্থাপনা, আমাদের নৈতিকতা। সুতরাং আমাদের এই হাদিস থেকে শিক্ষা নেওয়া দরকার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জনগণের কথা কি বলবেন, তিনি আজ থেকে 1450 বছর আগে যারা মুসলিম উম্মার কর্ণধার, দাঈ ইলাল্লাহ, যারা মানব জাতির আদর্শ, যারা কোরআন সুন্নাহর ধারক বাহক, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের ব্যাপারেই তো কঠিন বক্তব্য আল্লাহর নবী দিয়ে গেছেন 1450 বছর আগে। তিনি বলছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, পৃথিবীতে এমন একটা সময় চলে আসবে কিয়ামতের আগে, যেই সময়ে মানুষের মধ্যে শুধু ইসলামের নাম থাকবে। তোমার ধর্ম কি? ইসলাম। নাম কি? মুহাম্মদ উমুক। তুমি কি ফলো করো? ইসলাম ধর্ম ফলো করি। এটা শুধু নামেই সীমাবদ্ধ থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলামের কিছুই অবশিষ্ট থাকবে না। ইসলামকে কাটছাট করতে করতে, ইসলামকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিতে দিতে একটা মানুষের মধ্যে ইসলামের কিছুই থাকবে না। এরকম সময় কিয়ামতের আগে চলে আসবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআনের শুধু পাণ্ডুলিপি মানুষের বাড়িতে পড়ে থাকবে, কোরআনের মুসহাফ পড়ে থাকবে, কোরআনের আদ্যপান্ত প্রত্যেকটা বাড়িতেই থাকবে। মা বোনেরা যত্ন করবে, মুছে মুছে ওইটাকে তাকের ওপরে আবার রেখে দিবে, কিন্তু এই কোরআনের মুসহাফই পড়ে থাকবে, পাঠক খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। কিয়ামতের আগে কোরআনকে অনুধাবন করা, কোরআনকে বুঝে পড়া, কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করার যে প্রতিক্রিয়া, এটা মানুষের মধ্যে দেখা যাবে না। কারীর সংখ্যা বেশি হবে, একাধিক কারী দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে, হাজারো সহস্র কারী দুনিয়াতে থাকবে, কিন্তু প্রকৃত ফিকহের জ্ঞান কোনো মানুষের মধ্যে থাকবে না। এটা কিয়ামতের আগে ঘটবে মর্মে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খুরাবুম মিনাল হুদা, মসজিদ থাকবে সুসজ্জিত, টাইলস যুক্ত, এসি যুক্ত, আরো যত কারুকাজ থাকে মসজিদে সবকিছুই থাকবে, কিন্তু খুরাব মিনাল হুদা, মসজিদ থাকবে হেদায়েত শূন্য। যে কারণে আমরা এই বাংলার জমিনে অসংখ্য মসজিদকে দেখতে পাই
যেই মসজিদে এখনও পবিত্র কোরআন এবং সুন্নাহের কথাগুলো নির্দ্বিধায় মানুষের সামনে পেশ করা বড় দায়। মানুষরা পেশ করতে পারে না, ইম্মা ইকরাম পেশ করতে পারে না, খুত্তাবরা পেশ করতে পারে না। জানি না কি ভয় তাদের, জানি না কি অবস্থা তাদের। মানুষরা এইভাবে নিজেদেরকে কোণঠাসা করে ফেলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেছেন, উলামাউ শাররুন তাহতা আরিদিস সামা, আসমানের নিচে জমিনের ওপরে সবচেয়ে নিকৃষ্ট বলে বিবেচিত হবে আলেম শ্রেণীর মানুষ। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ, কারণ ওই আলেমদের নিকট থেকে ফিতনা বের হবে, আবার আলেমদের নিকটে ফিতনা ফিরে যাবে। তার মানে ফিতনার উৎপত্তি স্থল হবে আলেম, ফিতনা বিকাশও করবে আলেম, ফিতনার কেন্দ্রবিন্দু গিয়ে পড়বে ওই আলেমের দিকেই। যে কারণেই আজকে বিভিন্ন মসজিদে খতিবরা, আলেমরা সুন্নাহের কথাগুলো বলতে ভয় পায়। কত মসজিদ দুনিয়াতে আছে, আলেমরা খতিবরা দ্ব্যর্থহীনভাবে মানুষকে এটা বলতে পর্যন্ত পারে না যে জুমার সালাতের জন্য মসজিদে আসলে জুমার সালাতের পূর্বে, খুতবা শ্রবণের পূর্বে মানুষের জন্য ওয়াজিব, আগে প্রথম করণীয় হচ্ছে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসতে হবে। এই কথাগুলো আজকের অধিকাংশ মসজিদের মুসল্লিরা এই কথা শুনতে পারে না, এগুলো থেকে বঞ্চিত। প্রকৃত সত্য এবং সঠিক বাণীগুলো তাদের কানে পৌঁছাবার মতো, কর্ণকুহুরে ঢুকাবার মতো আলেম খতিবদের সংখ্যা কম। এগুলোই হচ্ছে ফিতনাবাজ আলেম, যারা পবিত্র কোরআন এবং সুন্নাহের কথাগুলো জানি না কোন ভয়ে বলতে পারে না, তবে বলতে তো পারে না। এটাই হচ্ছে ফিতনার মূল উদ্দেশ্য। এজন্য আমাদের সকলকেই সাবধান এবং সতর্ক থাকতে হবে। সামাজিক দিক দিয়েও আমরা যেভাবে আজকে ক্রান্তি লগ্ন অতিক্রম করছি, খুবই দুঃসময় পার করছি, নৈতিক দিক থেকেও আমরা আজকে দুঃসময় পার করছি। যার প্রমাণ কি জানেন? একজন বিশুদ্ধ আকীদার মানুষ এসে আমাদেরকে প্রশ্ন করবে যে ভাই, আমরা তো সালাফি আকীদা গ্রহণ করেছি, বিশুদ্ধ আকীদা গ্রহণ করেছি, পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা নিজেদের জীবন পরিচালনা করি, কিন্তু আমার বাবা মা এখনও এই মানহাজে আসে নাই, আমি কি আমার বাবা মায়ের সাথে ভালো আচরণ করব? এই ধরনের প্রশ্ন নব্য অনেক সহি আকীদাধারী ভাইদের মুখ থেকে আমরা শুনতে পারি। আমাদের নৈতিকতা, সভ্য আচরণ, আমাদের মানবিকতা, এগুলোর দিক থেকে যে আমরা এখনও সালাফি হতে পারি নাই, বিশুদ্ধ হতে পারি নাই, এটার প্রমাণ এই প্রশ্নটায় যে আমরা হয়তো বা আকীদা মানহাজ সঠিক রাস্তা আপনাদেরকে চিনাতে পেরেছি, কিন্তু সঠিক নৈতিকতাটা এখন আপনাদেরকে আমরা দিতে পারিনি, সঠিক নৈতিকতা আদর্শ আপনাদেরকে শিখাতে পারিনি। যে কারণে আজকে বহু মানুষ বলবে আমি কোরআন এবং সহি সুন্নাহর অনুসারী, কিন্তু তার আচার আচরণে দেখবেন একেবারে জঘন্যতম আচরণ, যেটা তার ব্যবহারে প্রকাশ পায়। যে কারণে আমরা প্রত্যেকটা মানুষ আকীদা মানহাজে বিশুদ্ধ হলেও আমরা কিন্তু নৈতিকতা, আচার ব্যবহারে এখনও সালাফিয়্যাত গ্রহণ করতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, আপনার বাবা মা তো মানহাজ ভিন্ন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করেছিল আসমা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছিলেন যে ইন্না উম্মি হিয়া মুশরিকা আফা আসিলুহা, আমার মা হলেন মুশরিকা, মূর্তি পূজারী, আমি কি তার সাথে ভালো আচরণ করব? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নাম সিলিহা, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। তার মানে দুনিয়াবি যত সেক্টর আছে সব দিক দিয়ে আপনি আপনার বাবা মায়ের সেবা শুশ্রূষা কথা শুনবেন, আপনি শুনতে বাধ্য। কিন্তু যেই কথাতে মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি হয়ে যাচ্ছে, যেই কথা শুনলে, যেই আনুগত্য করলে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা হয়ে যাচ্ছে, সেই কথা আপনি শুনবেন না। এটা শুধু বাপ মা কেন, পৃথিবীর যে কোনো অর্ডার, যে কোনো ব্যক্তি আপনাকে যদি করে, যেই অর্ডারটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে যায়, এমন অর্ডার আপনি মানতে বাধ্য নন, আপনাকে চেষ্টা করতে হবে তার বিরোধিতা করার। কিন্তু আপনার আব্বা আম্মা সে যে মানহাজের হোক, যে মতাদর্শের হোক না কেন, আপনাকে বলবে যে বাবা একটু বাজারে যাও, আপনি বাজার করে নিয়ে এসে দিতে হবে, আপনি তার কথা শুনতে বাধ্য। আর এটার নামই হচ্ছে নৈতিকতা, যেই নৈতিকতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে খুব সুন্দরভাবে শিক্ষা দিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই নৈতিকতাটা নাই তো নাই, এটার উদাহরণ আপনাদেরকে দিতে হবে না, তবে কতটা নিচে নামতে পারে
নৈতিকতাটা কতটা নিচে নামতে পারে, দুঃসময়টা কতটা জঘন্য হতে পারে, একটা দৃষ্টান্ত আমি আপনাকে হাদিস থেকে দিচ্ছি। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বলছিলেন যে ইন্না বাইনা ইয়াদাইস সাআতি লা হারজা, কিয়ামতের আগে হারাজ বেশি হয়ে যাবে। তো আমি জিজ্ঞেস করলাম, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি জিজ্ঞেস করলাম আল্লাহর নবী ওয়ামাল হারাজ, হারাজ কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল কতলু। হারাজ শব্দের অর্থ হচ্ছে হত্যা। পৃথিবীতে হত্যাকাণ্ড বেশি হয়ে যাবে, খুনোখুনি, রক্ত নিয়ে খেলা বেশি হয়ে যাবে। তখন ফাকালা বা'দুল মুসলিমিন, কিছু মুসলিম ভাইয়েরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, ইন্না নাকতুলুল আন ফিল আমিল ওয়াহিদি মিনাল মুশরিকিনা কাযা ওয়া কাযা। আপনি বললেন যে কিয়ামতের আগে, পৃথিবী ধ্বংসের আগে মানুষের মধ্যে হত্যাকাণ্ড বেশি হয়ে যাবে, তো আমরাই তো আপনার সাথে বিভিন্ন যুদ্ধে গিয়ে মুশরিকদেরকে হত্যা করতেছি, তাহলে আমরাই তো অপরাধী হয়ে গেলাম, আমরাই তো এর জন্য দায়ী হয়ে গেলাম। তখন আল্লাহর নবী বললেন, লাইসা বিকাতলিল মুশরিকিন, আমি মুশরিকদেরকে হত্যা করার কথা বলছি না, আমি তোমরা যে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে মারো, আমি সেই হত্যার কথা বলছি না। আমি বলছি ওয়ালাকিন্নাকুম ক্বাতালতুম বা'দুকুম বা'দা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করবে, আমি সেই কথা বলছি। মানে মুসলিম মুসলিমকে হত্যা করবে, মুসলিম অপর মুসলিম মুমিন ভাইকে হত্যা করে ফেলবে, আমি সেই কথা তোমাদেরকে বলছি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, হত্যাকাণ্ড ঘটতে ঘটতে এতটাই নিচে নামবে যে ইয়াকতুলুর রাজুলু জারাহ, মানুষ তার প্রতিবেশীকে হত্যা করে ফেলবে, নাউযুবিল্লাহ। ওয়া ইয়াকতুলুর রাজুলু আবাহু, মানুষ তার বাপকে হত্যা করে ফেলবে স্বার্থের কারণে। আপনি তো প্রতিবেশী নিয়ে পড়ে আছেন। এরপর আল্লাহর নবী বলছেন ওয়াবানা আম্মিহি, মানুষ তার নিজের চাচার ছেলেকে হত্যা করে ফেলবে। শুধু তাই নয়, ওয়াযা কারাবাতিহি, নিজের রক্তের সম্পর্কীয় আত্মীয় স্বজন, যার সাথে রেহেমের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, এমন রক্তের সম্পর্কীয় আত্মীয়কে মানুষ স্বার্থের কারণে হত্যা করবে। এই কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আজ থেকে 1450 বছর আগে। কথাগুলো আপনার সঙ্গে মিলিয়ে নেন যে মানুষ আজকে এই কাজগুলো ঘটাচ্ছে কিনা। প্রতিবেশীকে মানুষ হত্যা করবে, মুসলিমদের এমন চিন্তা চেতনা মাথায় আসাও হারাম যে আমি আমার প্রতিবেশীর কোনো ক্ষতি করব। যেই প্রতিবেশীর ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভূতপূর্ণ বক্তব্য এখনো আমাদের চোখের সামনে ভাসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। কিলা মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী কে সেই ব্যক্তি, আমাদেরকে বলেন। আপনি তিনবার কসম করে বললেন সে মুমিন নয়, আসলে কে সেটা? তখন আল্লাহর নবী বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার কাছে প্রতিবেশী নিরাপদ নয় তার মধ্যে কোনো ঈমান নেই। যার কাছে প্রতিবেশী ভালো থাকে না সে মুমিন নয়, যার কাছে প্রতিবেশী অনিরাপদ সে মুসলিম নয়। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আপনি হত্যা করার কথা চিন্তা করতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাও বলে দিয়েছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফালা ইউযি জারা, ওই ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট দেওয়ার মাধ্যম গালিও হতে পারে, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার মাধ্যম চর থাপ্পড়ও হতে পারে, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার মাধ্যম যে কোনো অবস্থাতে হতে পারে। তো যেখানে সামান্য পরিমাণ কষ্ট আঘাত দেওয়ার ব্যাপারে ইসলাম আপনাকে পূর্ণ ফুল স্টপ করে দিয়েছে, আর আপনি সেখানে প্রতিবেশীকে হত্যা করার কথা কল্পনা করতে পারবেন? এই কল্পনাও তো মুসলিমদের জন্য একটা দুঃস্বপ্নের মতো। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, লা আইয়াজনি আর-রাজুলু বিআশারাতি নিসওয়াতিন আইসারু আলাইহি
আইয়াজনিয়া বিমরাতি জারি, একজন মানুষ তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া যত বড় অপরাধ, যতটা ভয়াবহ এবং দুর্ধর্ষ, অন্য কোনো প্রতিবেশী নয় এমন কোনো মানুষের স্ত্রীকে কেউ যদি ব্যভিচার করে, তাহলে এই রকম 10 বার করাটা যে এরকম ভয়াবহ, আর প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়াটা তার চেয়ে বেশি ভয়াবহ, নাউযুবিল্লাহ। তাহলে প্রতিবেশী নয় এমন কোনো মানুষের স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া সহজ কিসের চেয়ে? প্রতিবেশীর স্ত্রীর চেয়ে। কতবার? 10 বার। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরিকার রাজুলু আশারাতা আবিয়াত, একজন মানুষ 10 বাড়িতে চুরি করবে, যে 10 বাড়ি তার প্রতিবেশীর বাড়ি নয়, এমন 10টা বাড়িতে চুরি করাও সহজ নিজ প্রতিবেশীর বাড়িতে চুরি করার চেয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর কতটা গুরুত্ব দিয়েছেন দেখেন, প্রতিবেশীর কতটা গুরুত্ব আপনাকে এই হাদিসে বোঝানো হচ্ছে যে 10 বাড়িতে চুরি করার চেয়ে প্রতিবেশীর বাড়িতে চুরি করাটা বেশি ভয়াবহ। চুরি করাও এমনিতেই হারাম, ব্যভিচারে লিপ্ত হওয়াও এমনিতেই হারাম, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিমাণটা বোঝাচ্ছেন যে প্রতিবেশীর কিছু হক আছে, অধিকার আছে। আপনি প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবেন, প্রতিবেশীর কোনো ক্ষতি করবেন, আপনি তার প্রতি জুলুম করলেন, তার অধিকারকে আপনি লঙ্ঘন করলেন, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন, এইটা আপনার জন্য বড় একটা খেয়ানত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তার মানে আপনি বোঝার চেষ্টা করেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই প্রতিবেশীকে এতটা গুরুত্ব দিয়েছেন, সেই প্রতিবেশীকে মানুষ হত্যা করে ফেলবে, এই যুগ চলে আসবে 1400 বছর আগের ঘোষণা। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো শোনার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাইসা মা'ানা উকুলুনা যালিকা জামান, এটা কিভাবে সম্ভব? মানুষ তার প্রতিবেশীকে মারবে, একটা লিমিটেশন ছিল। মানুষ তার চাচার ছেলেকে মেরে দিবে, লিমিটেশনের মধ্যে আছে। মানুষ তার রক্তের সম্পর্কীয় আত্মীয়কে মারবে, এটাতেও একটা লিমিটেশন ছিল। কিন্তু আপনি যে বললেন মানুষ তার বাবাকেও হত্যা করবে, আল্লাহর নবী সত্যি কি মানুষের মধ্যে কোনো বিবেক থাকবে না? মানুষের মধ্যে কি কোনো মানুষত্ববোধ থাকবে না? তখন আল্লাহর নবী প্রথম যেই কথা মুখ দিয়ে উচ্চারণ করেছিলেন সেটা হচ্ছে লা, থাকবে না। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না, বিবেক থাকবে না, মানবিকতা থাকবে না। যতটুকু থাকবে সেটা হচ্ছে পাশবিকতা, পাষণ্ডতা, পশুত্ব দিয়ে মানুষের অন্তরগুলো গাঁথা থাকবে। কেউ কাউকে পরোয়া করবে না, মুসলিমদের অধিকার কেউ রক্ষা করবে না, যে যেখানে স্বার্থের বিনিময়ে মানুষকে হত্যা করে ফেলবে, এইরকম পরিস্থিতি দুনিয়াতে চলে আসবে। ওয়া ইউখাল্লাফু লাহু হাবাউম মিনান নাস, মানুষকে যারা নেতৃত্ব দিবে, মানুষের উপরে যারা কথা বলবে, মানুষকে যারা পরিচালনা করবে, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, অথর্ব, অকেজো শ্রেণীর মানুষ তখন পৃথিবীতে বিরাজ করবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই হাদিসের প্রত্যেকটা লাইনের অর্থ আজকে আমাদের মধ্যে ফুটন্ত গোলাপের মতো ফুটে আছে। সবগুলো আমাদের মধ্যে বাস্তবিকভাবেই ঘটে চলছে। মানুষ যেখানে যেখানে ইচ্ছা মানুষকে হত্যা করছে, অথচ মানুষের খেয়াল রাখা উচিত ছিল মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, কোনো মানুষ যদি ফজরের সালাত আদায় করে তাহলে সে আল্লাহর জিম্মায় থাকলো। তার মানে সালাত আদায় করা ব্যক্তি আল্লাহর জিম্মায়, আল্লাহর নিরাপত্তায়। সালাত আদায়কারী ব্যক্তি আল্লাহর অধীনে আছে। এই কারণে এই রকম একজন মুসলিমকে, নামাজি ব্যক্তিকে আপনি হত্যা করবেন কোশ্চিনকালে উচিত নয়, এবং এটা আপনার জন্য গুরুতর ভয়াবহ একটি অপরাধ। যেই সামাজিক বৈষম্যের মধ্যে আমরা এখন চলছি, যেই সমাজের ক্রান্তি লগ্নে আমরা এখন সময় পার করছি, অথচ আমাদের আচার ব্যবহারগুলো কেমন হওয়া উচিত ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিন অন্য মুমিনের জন্য প্রাচীরের মতো, অট্টালিকার মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, যেই অট্টালিকার এক অংশ আর এক অংশকে মজবুত করে, এই মসজিদের এক পার্শ্ব আর এক পার্শ্বকে মজবুত করে, পিলারগুলো ছাদকে মজবুত করে, পেছনটা সামনেকে মজবুত করে। তার মানে এই মসজিদ একে অপরকে ছাড়া অপূর্ণাঙ্গ, শক্তিহীন। ঠিকভাবে এই পৃথিবীর যত মুসলিম উম্মাহ আছে
সকলেই একটা অট্টালিকার মতো, একটা প্রাসাদের মতো, যে কেউ কাউকে ছাড়া চলতে পারে না, টিকতে পারে না, থাকতে পারে না। এই কথা বলতে গিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ফাশাব্বাকা বাইনা আসাবিহি, তিনি তার দুই হাতের আঙ্গুলগুলিকে এভাবে ঢুকিয়ে দিলেন, দিয়ে তিনি সাহাবীদেরকে দেখালেন যে দেখো এবার আঙ্গুলগুলো যদি এভাবে থাকে তাহলে ফাঁকা ফাঁকা, আর এইভাবে ঢুকিয়ে দিয়ে তিনি দেখালেন যে এখন আঙ্গুলের মধ্যে যেমন কোনো ফাঁকা নেই। একজন মুসলিমের সাথে, মুমিনের সাথে অপর মুমিনের উদাহরণ হচ্ছে এই রকম জোড়াজুড়ি অবস্থা। কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবে না, থাকতে পারবে না, টিকতে পারবে না। একে অপরকে নিয়ে মানবিকতা বজায় রেখে হেল্পফুল হয়ে দুনিয়াতে বসবাস করতে হবে। এই শিক্ষা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এই কথা বলতে গিয়ে তিনি আরও বলেছেন যে মান মাররা মিনকুম মিন মাসাজিদিনা আও আসওয়াকিনা, তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে যাতায়াত করো, বাজারে যাতায়াত করো, ওয়া মাআহু নাবলুন, আর তার হাতে যদি কোনো তরবারি ধারালো অস্ত্র থাকে, ফালইউমসিক আও লিয়াকবিদ আলা নিসালিহা বিকাফফিহি, সে যেন ওই তরবারির ঢালালো জায়গাটা তার নিজের হাত দিয়ে চেপে ধরে থাকে। কেউ বাজারে যাচ্ছ, মসজিদে আসতেছো, বাজার এবং মসজিদ দুটোই জনসমাগমের জায়গা, বাজারেও মানুষ বেশি থাকে, মসজিদেও মানুষ বেশি থাকে। তো তোমরা বাজার এবং মসজিদে যাবা, সঙ্গে যদি ধারালো কোনো অস্ত্র, তীর, বর্ষা, ফলা থাকে, তাহলে নিজের হাতে তার মাথাটা তোমরা ধরে রাখবা। কেন? আইয়ুসিবা আহাদাম মিনাল মুসলিমিনা মিনহা বিশাই, যাতে করে তোমার ধারালো ওই অস্ত্র দিয়ে অসতর্কতাবশত কোনো মুসলিমের শরীরে যেন বিদ্ধ না হয়। আরও কি সতর্ক হবে একজন মুসলিম অন্য মুসলিমের জন্য? এই কথা বলার পরে আপনার কি কথা থাকতে পারে যে আল্লাহর নবী একজন অন্য একজন মুসলিম, যে আপনার বাবা, ভাই, কেউ না, এমন একজন মুসলিম ভাই, তাকে দেখে আমাকে সতর্ক থাকতে হবে। কেমনে? আমি নিজের তরবারি, ছুরি, চাকু, বর্ষা এগুলোর ধারালো জায়গাটা নিজের হাতে ধরে রাখবো, যাতে করে অসতর্কতাবশত, সতর্ক হয়ে সজ্ঞানে মারা তো দূরের কথা, অসতর্কতাবশত যেন আমার মাধ্যমে ওই ভাইটা কষ্ট না পায়। এতটুকু সেন্সিটিভ আপনাকে থাকতে হবে, সতর্ক থাকতে হবে আপনার অন্য মুসলিম ভাই সম্পর্কে। এই দয়াগুলো আপনার মধ্যে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই দিয়েছেন যে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, সহমর্মিতার দিক দিয়ে একজন মুসলিমের সম্পর্ক অন্য মুসলিমের সাথে হলো একটা শরীরের মতো। আপনি আপনার শরীরকে যেমন ভালোবাসবেন, সহমর্মিতা দেখাবেন, কষ্টে যেন আমি না পড়ি সেই চেষ্টা করবেন। ঠিক মনে রাখতে হবে যে অপর মুসলিম ভাইটা ওটাও আমারই শরীর, আমাকে চেষ্টা করতে হবে ও যেন কষ্ট না পায়, আমাকে চেষ্টা করতে হবে ওই ভাই যেন দুঃখে না পড়ে, আমাকে চেষ্টা করতে হবে আমার ওই ভাইয়ের শরীরে যেন কাটা না ফোটে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বুঝিয়ে দিলেন, কামাসালিল জাসাদ ইযা ইশতাকা মিনহু আযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা, তোমার শরীরে যদি জ্বর, পেটে যদি ব্যথা হয়, তাহলে তুমি কি এভাবে বলবে যে ব্যথা তো পেটের, আমি আমার চোখ দিয়ে একটু ঘুমাবো, সমস্যা কি? এরকমটা কখনো বলতে পারবেন? বরং পেটে ব্যথা থাকলে আপনার চোখে ঘুম আসবে? আসবে না। কারণ একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার সাথে সম্পর্কিত। হাতটা কেটে গেছে, এখন আপনি কি অবহেলা করবেন যে কেটে গেছে তো হাত, ওইটা থাক না, আমি আমার কাজগুলো করে যাই? তা তো করতে পারবেন না। কষ্ট আপনি পাবেন, ওইটাকে আগে পরিচর্যা করবেন, এরপরে যত কাজ আছে আপনি করবেন। তার মানে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন আপনার কাছে গুরুত্বপূর্ণ, এক অঙ্গ অসুস্থ হলে অন্য অঙ্গও বুঝতে পারে, ঠিক তেমনইভাবে এই সারা পৃথিবীর মুসলিম উম্মাটা এক দেহ, এক আত্মা, এক প্রাণের মতো। সে হোক ফিলিস্তিনে, সে হোক আমেরিকাতে, সে হোক চীনে, সে হোক জাপানে, সে হোক ইয়ামানে, সৌদি আরবে, কাতার, কুয়েতে, যেখানে পৃথিবীতে মুসলিম ছড়িয়ে ছিটিয়ে আছে, সকলেই এক দেহের, সকলেই এক আত্মা, সকলেই এক প্রাণের অধিকারী। কেউ যেখানে কষ্ট পাবে, এই কষ্টর অনুভূতিটা আপনারও থাকতে হবে। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে মুসলিম, এটার নাম হচ্ছে মুসলিমদের ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, আর এটার নামই হচ্ছে দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার নাতি হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুকে চুমু খাচ্ছিলেন।
এই দৃশ্যটা দেখে ফেললেন আকরা ইবনু হাবিস রাদিয়াল্লাহু আনহু। দেখে তিনি বললেন, আল্লাহর নবী, আপনি চুমু দিচ্ছেন আপনার নাতিকে? ওয়া ইন্না লি আশরাতাম মিনাল ওয়ালাদ মা ক্বাব্বালতু মিনহুম আহাদা। আমার 10টার মতো সন্তান আছে, 10টা ছেলে সন্তান আছে আমার। মা ক্বাব্বালতু মিনহুম আহাদা, আমি আমার 10 ছেলে সন্তানকে কোনোদিনও চুমা খাইনি, কোনোদিনও আদর করে আমার এটা মনে হয়নি। আমি আদর করেছি তাদেরকে, তাদের ভরণ পোষণও করেছি, কিন্তু আমি তাদেরকে কখনো আদর করে চুমু খাইনি। তখন আল্লাহর নবী ফানাযারা ইলাই, তার দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, তুমি বলো কি? মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে মানুষকে দয়া করে না আল্লাহও তাকে দয়া করে না। একদম শেষ কথা, যে মানুষকে দয়া করবে না আল্লাহও তাকে দয়া করবে না। তার মানে আল্লাহর দয়া, ভালোবাসা, মমতা যদি আপনি পেতে চান, তাহলে উচিত আপনার জন্য আবশ্যক অন্য মুসলিম ভাইদের প্রতিও সহানুভূতিশীল হওয়া, দয়ার্ত হওয়া, ভালোবাসা, নিজের সুখগুলোকে তাদের সঙ্গে ভাগ করে নেওয়া। অন্যথায় আপনি আল্লাহর ভালোবাসা বঞ্চিত হবেন, যেটা আমরা এই হাদিস থেকে বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো এমনটাই শিখিয়ে দিয়ে গেছেন। ওই যে আপনাদের স্মরণ আছে একটা বেদুইনের কথা। বেদুইন মানে হলো গ্রাম্য মানুষ, যাদের লেখাপড়া শিক্ষাগত যোগ্যতা কম, যাদের আচার আচরণ একটু নিম্নগামিতা লক্ষ্য করা যায়। এইরকম একটা বেদুইন মানুষ এসে মসজিদে নববীতে পেশাব করতে লাগলো। সাহাবীরা দেখে তো ধমকাতে থাকলেন যে মসজিদের মধ্যে তুমি পেশাব করতেছো, মানে থামো তুমি। ধমকাতে থাকলেন সাহাবীরা। আল্লাহর নবী বললেন, তোমরা থেমে যাও। সাহাবীরা, থামো, ওকে ওর কাজ করতে দাও। কাজ যখন শেষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহমর্মিতা ভরে, এক ঝাঁক সমবেদনা ভরে, ভালোবাসার সাথে তার কাছে গিয়ে বললেন যে দেখো, এগুলো তো আমাদের মসজিদ, এগুলোতে আমরা সালাত আদায় করি, এগুলো প্রসাব বা টয়লেটের জায়গা নয়। তুমি এরপর থেকে এই কাজগুলো না করলে আমরা খুব ভালো লাগবে, আমাদের ভালো লাগবে, আমরা খুশি হব। এইভাবে বুঝে শুনে খুবই সুন্দরভাবে আচরণ করে তাকে এই কথাগুলো বললেন। এই কথা শোনার পরে ওই বেদুইন ব্যক্তির অভিব্যক্তি কী ছিল আপনারা জানেন? ওই বেদুইন ব্যক্তিরা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি রহম করুন, আর যারা আমাকে ধমকাচ্ছিল তাদের প্রতি রহম না করুন। এভাবেই দোয়া করতেছে, অথচ তারাও সাহাবী। কিন্তু দেখেন ব্যবহার মানুষকে কতটা গলাইতে পারে, মানুষের আচরণ মানুষকে কতটা মুগ্ধ করতে পারে, মানুষের ব্যবহার কতটা মানুষকে নরম করতে পারে, যেটা এই বেদুইন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এবং আল্লাহর নবীর কাছ থেকেও একটা দিক আমরা শিক্ষা নেব, সেটা হলো যে একটা অন্যায় সে করে ফেলছে, কিন্তু সহমর্মিতা ভরেও বলে যে মানুষের কাছ থেকে দোয়াটা পাওয়া যায়, প্রতিবাদ করেও যে মানুষের ভালোবাসা পাওয়া যায়, এই হাদিসটা তার জ্বলন্ত প্রমাণ। সহমর্মিতা ভরে তিনি প্রতিবাদ করলেন। লোকটা তো ওই কাজ আর করবেই না, বরং পানি ঢেলে দিল এবং আল্লাহ নবীর জন্য দোয়া করলো যে আল্লাহ আপনার প্রতি রহম করুন, আর তাদের প্রতি রহম করুন না যারা আমাকে গালিগালাজ করেছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং ভালো আচরণ, ভালো ব্যবহার, এটা আমাদের সামাজিকতা এবং নৈতিকতার সর্বোচ্চ চূড়া ধারণ করে আছে। সুতরাং আমাদের উচিত নৈতিকতা এবং সামাজিকতা লক্ষ্য রেখে আমাদের এই কাজগুলো সর্বোপরি ছড়িয়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। একজন মহিলার কথা আপনাকে বলে দেই। কানাত ইমরাআতান সাউদা, একজন মহিলা ছিল, কালো বর্ণের মহিলা, তাকুমুল মসজিদ, মসজিদ ঝাড়ু দেওয়ার কাজ করত। তো আল্লাহর নবী তাকে চিনতেন। একদিন হঠাৎ মহিলাটা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ করলেন যে মহিলাটা কোথায়। তখন সাহাবীরা বললেন যে হিয়া মাতাত, তিনি তো মারা গেছেন। তখন আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, মহিলাটি মারা গেছে, তুমি আমাদেরকে বলনি কেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সাহাবীরা যে আমরা তো তার বিষয়টা ছোট মনে করেছি, মানে এর বিষয়টা আপনাকে জানাতে হবে এটা আমরা প্রয়োজন মনে করিনি। মারা গেছে, আমরা নিজেরাই খুব সুন্দরভাবে দাফন কাফন করে দিয়েছি, জানাজা পড়ে নিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বললেন, ইন্না হাযিহিল কুবুর মামলুআতুন যুলমাতান, নিশ্চয়ই এই কবরগুলো আল্লাহর পক্ষ থেকে, নিশ্চয়ই এই কবরগুলো অন্ধকার হয়ে থাকে, নিশ্চয়ই এই কবরগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সালাত আদায় করি তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আমি যদি কিছু দোয়া করি,
তাহলে এই কবরের অন্ধকারগুলো কেটে যাবে, আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং দুল্লানি আলা কবরিহা, তোমরা ওই মহিলার কবর আমাকে দেখিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর দেখিয়ে দেওয়া হলো। তিনি কবরের ওপর গিয়ে সালাত আদায় করলেন। সালাত আদায় করে মহিলাটির জন্য দোয়া করলেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ব্যক্তিত্বের অধিকারী হওয়ার পরেও, আশরাফুল আম্বিয়া হওয়ার পরেও, সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও, মসজিদের ঝাড়ুদার একজন নারীর যেভাবে খোঁজখবর নিয়েছেন, খেয়াল রেখেছেন, মসজিদের পরিচ্ছন্নতা কর্মীর যেভাবে খোঁজখবর রেখেছেন, এই অনুপম আদর্শ ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্মে খুঁজে পাওয়া দুষ্কর, কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। সুতরাং আমাদেরকে এই সহমর্মিতাই গ্রহণ করতে হবে যে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। এখানে আরও একটা মাসআলা, সেটা হলো পুরাতন কবরে সালাত আদায় করা যায় কিনা। শাইখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার মতে অন্ততপক্ষে 1 মাসের পুরনো কবর যদি হয়ে থাকে সেখানে গিয়ে সালাত আদায় করা যাবে। কোনো নিকটাত্মীয় জানাজা পড়তে পারেন নাই, 1 মাসের পুরনোও যদি হয় সেখানে আপনি সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহু তাআলা আ'লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহমর্মিতার পর্যায়টা কত দূর। মানুষের খেয়াল রাখার, খোঁজ খবর রাখার, সে যত নিম্ন শ্রেণীর হোক না কেন, সেটা কত উঁচু পর্যায়ের, এটা আমরা এই হাদিস থেকে লক্ষ্য করতে পারি। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, তার কথা আপনারা অনেকেই জানেন, বদরি সাহাবী ছিলেন। তিনি একদিন তার এক গোলামকে, তিনি নিজে বলছেন সহিহ মুসলিমের হাদিস, যে কুনতু আযরিবু গুলামান লি, আমি একদা আমার গোলামকে আঘাত করছিলাম বিসাউতি, চাবুক দিয়ে, আমার দাসকে আমি মারছিলাম চাবুক দিয়ে। এমতো অবস্থায় পেছন থেকে একজন এসে আমাকে বলছে, এ আলাম আবু মাসউদ, আবু মাসউদ শোনো। কিন্তু আমার রাগের পর্যায়টা এত উপরে ছিল, এত তীব্র রাগ ছিল যে কে কি বলছে এটা আমার দেখার টাইম নাই, আমি তাকে মারতেই লাগলাম। যখনই বলা ব্যক্তিটা আমার নিকটে আসলেন, আমি দেখতে পেলাম ফাহুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাকে থামতে বলছিলেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই কাছে চলে আসলো, এসে আমাকে বলছে, আবু মাসউদ শোনো, ইন্নাল্লাহা আকদারু আলাইকা মিন হাযাল গোলাম, ইন্নাল্লাহা আকদারু আলাইকা মিন হাযাল গোলাম। তুমি এই গোলামের ওপরে, এই দাসের ওপরে যতটা ক্ষমতাবান, তুমি মনে রেখো তোমার রব, তোমার আল্লাহ কিন্তু তার চেয়েও বেশি ক্ষমতাবান তোমার ওপরে। কারণ আজকে তুমি তোমার ক্ষমতা দিয়ে, আজকে তুমি তোমার দাপটে, আজকে তুমি মনে পারো ও দাস, এ কারণে তুমি তাকে পিটাচ্ছ, চাবুক দিয়ে মারতেছ। মনে রেখো তোমার রব, তোমার সৃষ্টিকর্তা আকদারু আলাইকা মিন হাযাল গোলাম, এই গোলামের উপরে তুমি যতটা ক্ষমতাবান, আল্লাহ কিন্তু তার চেয়ে বেশি তোমার উপরে ক্ষমতাবান। সুতরাং আল্লাহকে একটু ভয় করো। আবু মাসউদ আল আনসারী বদরি সাহাবী, তিনি বলছেন, এই কথা শোনার সাথে সাথে ফাসাকাতা সাউতু মিন ইয়াদি মিন হাইবাতি, আল্লাহর নবীর ভাবমূর্তি দেখে আমার হাত থেকে চাবুক পড়ে গেছে। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু মাসউদ আল বদরি তিনি বললেন যে লা আযরিবু বা'দাহু গুলামান আবাদা, আল্লাহর নবী বড্ড ভুল হয়ে গেছে আমার, আমি আজকের পর থেকে জীবনে আর কোনো দাসের শরীরে হাত তুলব না, এটাই শেষ। এরপরে অন্য বর্ণনায় আছে এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে আবু মাসউদ তিনি বললেন, ইন্নাহু হুররুন লিওয়াজহিল্লাহি আযজা ওয়া জাল, এই দাসকে আমি মেরে যেমন ভুল করেছি, আজকে আল্লাহর জন্য তাকে খালাস করে দিয়ে আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহমর্মিতা কেমন। মানুষকে তিনি বললেন যে তোমার ওপরে কিন্তু আল্লাহ তার চেয়ে বেশি ক্ষমতাবান, এই পাপ থেকে তুমি নিজেকে দূরে রাখো, এই ক্ষমতা তুমি মানুষের ওপরে প্রয়োগ করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় সাহাবীদের মাথার টনক নড়ে গেছে, সাহাবীরা ভুল বুঝতে পেরেছেন, সাহাবীদের হাত থেকে অস্ত্র পড়ে গেছে, সাহাবীরা ওই দাসকে মুক্ত করে দিয়েছে, সাহাবীটা ওই দাসের ব্যাপারে পরিপূর্ণভাবে তাকে খালাস করে দিয়েছে। কিন্তু আজকে আমাদের সামাজিকতা, আজকে আমাদের ভালো আচরণের দিকটা এই পর্যায়ে এখনো পৌঁছায়নি। আমরা যত্রতত্র আমাদের ক্ষমতা প্রয়োগ করে, আমাদের ক্ষমতা বলে মানুষদের ওপরে জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, লুণ্ঠন, এই কাজগুলো অনবরত করেই চলছি। হত্যা তো আছেই,
এগুলোর বিরুদ্ধে আমরা যে কখনো অবস্থান করব এই রকম দুঃসাহস আমরা দেখাতে পারি না। সম্মানিত উপস্থিতি, ইমানের ন্যূনতম ছিটে ফোঁটাও তো আমাদের মাঝে থাকা দরকার। সামাজিকতাকে এইভাবে বিকিয়ে দিবেন না, বিলীন করে দিবেন না। আপনার নৈতিকতা, আপনার আদর্শগুলোকে এভাবে আপনি বিলীন করে দিতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছিলেন, মান সাল্লা লিন-নাসি ফালিয়ুখাফফিফ। মনে রাখবে, মানুষের হক হচ্ছে যে ব্যক্তি মানুষের ইমামতি করবে সেই ইমামের উচিত তার সালাতকে যেন একটু সংক্ষিপ্ত করে। কেন? ফাইন্না ফীহিমুস সাগীরু ওয়াদ-দাঈফু ওয়াস-সাকিম। মানুষের মধ্যে দুর্বল থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, বয়োবৃদ্ধ থাকতে পারে। সুতরাং সালাতকে পরিসীমার মধ্যে বজায় রাখতে হবে। একেবারে সূরা বাকারা ধরে ফেলা, আর কোনো থামাথামি নেই, এটা উচিত হবে না। ওয়া ইযা সাল্লা আহাদুকুম লিনাফসি। আর কেউ যদি নিজের সালাত পড়তেছে, নিজেই নফল পড়তেছে, অথবা নিজেই ফরজ কোথাও একাকী পড়তেছে, ফালিয়ুতাব্বিল মা শাআ। সে নিজের ইচ্ছা অনুযায়ী সেটাকে লম্বা করতে পারে। এই হাদিস উপস্থাপন করার কারণ এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামদেরকেও, খতিবদেরকেও একটা সীমা কিন্তু নির্ধারণ করে দিয়েছেন। মানুষের হককে তোমরা লক্ষ্য রাখবা। একটা অসহায় মানুষ, বৃদ্ধ মানুষ, দুস্থ মানুষ, অসুস্থ মানুষ, সে হয়তো মসজিদে চলে এসেছে, তোমার লম্বা সালাতের কারণে সে যেন সালাত থেকে ছিটকে না যায়। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি তো একদিন ইশারের ইমামতিতে সূরা বাকারা পড়েই ফেলেছিলেন। ইশারের সালাতে সূরা বাকারা পড়ছিলেন, পেছনে একজন বয়োবৃদ্ধ মানুষ ছিলেন। উনি কি করলেন? সালাত ছেড়ে দিয়ে একা একা সালাত পড়লেন। তখন সাহাবীরা ওই লোকটাকে লক্ষ্য করে বলল যে, না ফাক্তা, আপনি তো মুনাফিকি করে ফেললেন। আমরা জামাতে সালাত আদায় করলাম আর আপনি সালাত ছেড়ে একা একা পড়তেছেন, আপনি তো মুনাফিকি করলেন ইসলামের সাথে। তখন এই লোকটা বলল যে, মা না ফাক্তু, না, আমি মুনাফিকি করিনি, চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এর সমাধান নেব। গিয়ে আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী, আমি সালাতে দাঁড়িয়েছি পিছনে, সারাদিন কায়িক পরিশ্রম করি, এই হাত পা দিয়ে কষ্ট করে উপার্জন করি, কিন্তু সালাতে দাঁড়ানোর পরে দেখলাম যে ইমাম সাহেব সূরা বাকারা পড়ছে, আমি সেখানে দাঁড়াইতে পারি নাই, সালাত ছেড়ে দিয়ে একা একা পড়েছি। তো আমাকে জনগণ বলছে যে আমি নাকি মুনাফিকি করেছি, এখন আপনি সমাধান দিয়ে দিন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে ডেকে এই কথাই বলেছিলেন, ইয়া মুআযু আফাত্তানুন আনতা। মুআজ, তুমি কি ফিতনা করতেছো? অথবা অন্য বর্ণনা আছে এইভাবে, লা তাকুন ফাত্তানান ইয়া মুআজ। হে মুআজ, তুমি ফিতনাবাজ হইও না। মানুষের চাহিদাকে পরিসীমার মধ্যে বজায় রাখার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের দিকগুলো এই হাদিস থেকে আলোচনা করে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সমাজের অসুস্থ, বয়োবৃদ্ধ, সর্ব ধরনের মানুষের সুযোগ সুবিধার কথা লক্ষ্য কিন্তু ইমাম খতিবদেরকেও রাখতে বলেছেন। তার মানে পৃথিবীতে ইসলাম কোনো জায়গাতে মানবিকতা যে পৌঁছে দিতে হবে না, মানবতা বোধ, নৈতিকতা যে ওখানে থাকবে না, লাগবে না প্রয়োজন, এরকম ইসলামের কোনো জায়গা নেই। সব জায়গায় আপনি ইসলামকে সুপ্রতিষ্ঠিত অবস্থায় পাবেন। সমাধান চাইলেই আপনি ইসলামের কাছে পাবেন। ইসলামের বাহিরে আর কোনো সমাধান হতে পারে না। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত সহি আকিদা, বিশুদ্ধ আকিদা, মানহাজের পাশাপাশি আমাদের আকিদাগুলোকে বিশুদ্ধ করার পাশাপাশি আমি আপনাদেরকে জোর দাবি জানিয়ে যাব, আপনাদের নৈতিকতা, চরিত্র, আচার আচরণগুলোকেও আপনারা বিশুদ্ধ করার চেষ্টা করুন। এটার বড্ড অভাব আছে আমাদের মাঝে। কি আমরা ইমাম খতিব, কি আমরা মসজিদের পরিচালক, অথবা কি আমরা সমাজপতি, এমপি, মন্ত্রী, যাই হোক না কেন, আমরা কিন্তু আমাদের ব্যবহারকে ভালো করতে পারছি না, আমাদের আচরণকে এখনও ইসলামী করতে পারছি না। সালাফিয়াতের গন্ধ আমাদের আচরণের মধ্যে নাই। এ কারণে আজকের খুতবা থেকে আপনাদের কাছে এটাই মেসেজ থাকবে, মানুষকে হত্যা দূরের কথা, গালিগালাজ করা দূরের কথা, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলা দূরের কথা, মানুষের খেয়ানত করা দূরের কথা, মানুষকে লজ্জিত, অপমানিত, ক্রিটিসাইজ, নিচু, হেউ, তুচ্ছ এগুলো করা তো দূরের কথা। কোনো মানুষের সম্মান আপনি নষ্ট করবেন না, সম্মান বজায় রাখবেন, মানুষকে ভালোবাসার চেষ্টা করবেন এবং নৈতিকতা এবং আদর্শগুলো আকিদা মানহাজের সাথে সাথে এগুলোও আপনারা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।